বাংলাদেশ ও ভারত সীমান্তে বিরোধপূর্ণ একটি দ্বীপ হলো তালপট্টি দ্বীপ। এই দ্বীপটি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ ৪ দশক উত্তেজনা চরমে ছিল। শুধু তাই না, তালপট্টি দ্বীপ নিয়ে বাংলাদেশ ও ভারত যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করেছিল। ১৯৮১ সালে ভারত বাংলাদেশের এই দ্বীপ দখল করতে যুদ্ধজাহাজ পাঠালে বাংলাদেশ নৌবাহিনীর পাল্টা ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতের যুদ্ধজাহাজ। কিন্তু বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা তালপট্টি দ্বীপ কেন দখল করতে চেয়েছিল ভারত? কেন এতটা গুরুত্বপূর্ণ তালপট্টি দ্বীপ? বন্ধুরা, উন্মোচনের আজকের পর্বে আমরা এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন একটি লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও। ভূকৌশলগত দিক থেকে তালপট্টি দ্বীপ ভারত ও বাংলাদেশ উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দ্বীপে ভারত যদি সামরিক ঘাঁটি তৈরি করে, তবে বাংলাদেশের সমগ্র উপকূলে নির্দ্বিধায় নজরদারি চালাতে পারবে ভারতের সামরিক বাহিনী। এছাড়াও ভূ বিশ্লেষকরা দক্ষিণ তালপট্টির মাটির নিচে গ্যাস, কয়লা সহ বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থাকার দাবি করেছেন। আর এই বিপুল পরিমাণ খনিজ সম্পদ থাকার কারণেই দুই দেশই তালপট্টি দ্বীপ দখল করতে চেয়েছিল। তালপট্টি দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য ১৯৭৯ সালে বাংলাদেশ ও ভারতের দুই দেশেরই প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনা ভারতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য উপাত্ত ও স্যাটেলাইট ছবি পেশ করেন। এরপরে দুই দেশের পক্ষে যৌথ বিবৃতি দেওয়া হয় যে এসব তথ্য উপাত্ত স্টাডির উপরে ভিত্তি করে দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিকানা সমস্যা সমাধান করা হবে। কিন্তু ১৯৮১ সালে ভারত বাংলাদেশের সাথে আলোচনা না করেই হঠাৎ করে তালপট্টি দ্বীপ দখলের জন্য সেনা পাঠায়। ১৯৮১ সালে ১১ মে ভারত দক্ষিণ তালপট্টি দ্বীপ দখল নিতে ISF সন্ধাক নামের একটি ভারতীয় যুদ্ধজাহাজ পাঠায় এবং সেখানে নৌঘাঁটি স্থাপনের চেষ্টা করে। আর তালপট্টি দ্বীপে উঠতে থাকে ভারতের পতাকা। বাংলাদেশ এই ঘটনার মাত্র ২ দিন পরেই অর্থাৎ ১৩ মে দক্ষিণ তালপট্টি দ্বীপ ভারতের থেকে উদ্ধার করতে বাংলাদেশ নৌবাহিনী ২টি যুদ্ধজাহাজ পাঠায়। আর বাংলাদেশ নৌবাহিনী ভারতীয় সেনাঘাঁটিতে অতর্কিত হামলা চালায়। এভাবে বাংলাদেশ ও ভারতের নৌবাহিনী ৩ দিন পর্যন্ত মুখোমুখি অবস্থান করছিল। অবশেষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে ভারত দক্ষিণ তালপট্টি দ্বীপ থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়। বাংলাদেশ নৌবাহিনীর কঠিন প্রতিরোধের কারণে ভারত দক্ষিণ তালপট্টি থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং নো ম্যানস ল্যান্ড ঘোষণা করে। তালপট্টি দ্বীপটি প্রথমে আবিষ্কার করে বাংলাদেশের জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এই দ্বীপটির সন্ধান পায়। ১৯৭১ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের দিকে বাংলাদেশের সুন্দরবনের জেলেরা সর্বপ্রথম বাংলাদেশের তালপট্টি দ্বীপের অস্তিত্বের কথা প্রচার করেন। বাংলাদেশের বৃহত্তম খুলনা জেলার কালীগঞ্জ থানা দক্ষিণে দ্বীপটির অবস্থান হওয়ায় নতুন এই দ্বীপটিকে তারা দক্ষিণ তালপট্টি দ্বীপ নামে অবহিত করে। বঙ্গোপসাগরে বাংলাদেশের জেলেদের আবিষ্কার করা এই দ্বীপের খবর ভারতেও দ্রুত ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকা বাংলাদেশের এই দ্বীপটিকে ভারতের অংশ বলে প্রোপাগান্ডা চালাতে থাকে। এর কিছুদিন পর ভারত সরকার নতুন ওই দ্বীপটিকে নিউমোর দ্বীপ বলে ঘোষণা করে। কলকাতার সংবাদপত্রগুলো এই দ্বীপটিকে কখনো নিউমোর, আবার কখনো পূর্বাশা নামে প্রচার করতে থাকে। বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পালাবদল দক্ষিণ তালপট্টি দ্বীপকে আলোচনায় আসতে দেয়নি। তবে দীর্ঘ অপেক্ষার পর ২০০৯ সালে ৬ জানুয়ারি নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক সীমানা বিরোধী মীমাংসা আদালতে বিরোধপূর্ণ দক্ষিণ তালপট্টি দ্বীপ সহ ২৫,০০০ বর্গ কিলোমিটার এলাকায় বাংলাদেশের নিজেদের কর্তৃত্ব দাবি করে একটি মামলা করে। এর মাধ্যমেই দক্ষিণ তালপট্টি দ্বীপের ব্যাপারে একটি ফয়সালা হবে বলে আশা রাখে দুই দেশই। তবে এখানে হাজির হয় এই গল্পের সবচেয়ে বড় খলনায়ক প্রকৃতি। যে দ্বীপ নিয়ে দুই বন্ধু রাষ্ট্র বিবাদে জড়িয়েছিল, তাদের বিবাদ মীমাংসার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় স্বয়ং প্রকৃতি। ২০১০ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় জানায়, বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা প্রতি বছর বৃদ্ধি পেয়ে এমন অবস্থায় পৌঁছেছে যে বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি বা নিউমোর আইল্যান্ড এখন আর নেই। দ্বীপের সমুদ্র অংশ আবারও সমুদ্র তলিয়ে গেছে। তাই বিবাদমান দুই দেশের মধ্যেই যেই জয়লাভ করুক, দক্ষিণ তালপট্টি দুই দেশের নিকটেই মূল্যহীন হয়ে পড়বে।
সমুদ্রপৃষ্ঠে জেগে ওঠা দ্বীপকে ঘিরে দুই দেশের যে বিবাদের সৃষ্টি হয়েছিল, প্রকৃতি সেই বিবাদের নিষ্পত্তি ঘটায়। পরবর্তীতে 2016 সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিরোধ মীমাংসা আদালত বৃহৎপূর্ণ 25,000 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 19,467 বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশের বলে রায় দেয় এবং দক্ষিণ তালপট্টি দ্বীপ পূর্বে যেখানে ছিল সেই অংশ ভারতের পক্ষে বলে রায় দেয়। তবে যেহেতু দ্বীপের অস্তিত্বই আর নেই, তাই সেই অংশের সমুদ্র সীমানায় ভারতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তবে বিশেষজ্ঞদের মতে তালপট্টি দ্বীপের এখনও অস্তিত্ব রয়েছে, আর তালপট্টি দ্বীপের অস্তিত্ব নিয়ে ভারত মিথ্যাচার করেছে। এছাড়াও ভারতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভারত বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন দক্ষিণ তালপট্টি দ্বীপটি কৌশলে ভেঙে ফেলেছে। বাংলাদেশের সীমানায় বৃহৎ এই দ্বীপটি যেন আর গড়ে উঠতে না পারে, সেজন্য ভারত উজানে হাড়িয়াভাঙ্গা নদীর স্রোত গোপনে নিয়ন্ত্রণ করছে। ফলে নতুন করে পলিমাটি জমতে না পেরে তালপট্টি দ্বীপ আর উঁচু না হয়ে সম্প্রতি ভাঙনের সৃষ্টি হয়েছে। ওইদিকে 4-5 বছর আগে থেকেই ভারত বিশ্বব্যাপী অপপ্রচার চালিয়ে যাচ্ছে যে তালপট্টি দ্বীপ বিলীন হয়ে গেছে, এর কোনো অস্তিত্ব বর্তমানে আর নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে তালপট্টি দ্বীপের অস্তিত্ব এখনো আছে। ভাটার সময় দ্বীপটি সামান্য ভেসে ওঠে, আর জোয়ারের সময় দ্বীপটি পুরোপুরি ডুবে যায়। আগে যত দ্রুত দ্বীপটি গড়ে উঠেছিল, বর্তমানে সেভাবে আর গড়ে উঠছে না। তবে দ্বীপটি এখনো পুরোপুরি বিলীন হয়ে যায়নি। কিছুদিন আগেও গুগলের স্যাটেলাইট ছবিতে তালপট্টি দ্বীপের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। বাংলাদেশের প্রখ্যাত সমুদ্রবিজ্ঞানী ও ভূগোল বিশেষজ্ঞ ডাক্তার আব্দুর রব বলেন, তালপট্টি দ্বীপটি রেকর্ডপত্রে বাংলাদেশের। 71-এর স্বাধীনতার পর থেকে ভারত জোরপূর্বক দ্বীপটি দখল করে রেখেছে। কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার দ্বীপটির দখল নিয়েছিলেন। এরপর ভারত বাংলাদেশের সমুদ্র সীমা বিরোধ মীমাংসা না হওয়ার অজুহাতে বৃহৎপূর্ণ এলাকায় বাংলাদেশের নৌবাহিনীকে স্থায়ীভাবে ঘাঁটি করতে দেয়নি। এর মধ্যে ভারত একাধিকবার জরিপ করে দেখেছে তালপট্টি দ্বীপ পুরোপুরিভাবে জেগে উঠলে এবং আন্তর্জাতিকভাবে সমুদ্র সীমার ফয়সালা হলে ভারত কখনোই তালপট্টি দ্বীপের মালিকানা পাবে না, বাংলাদেশ এই দ্বীপটির মালিকানা লাভ করবে। তাই ভারত তালপট্টি দ্বীপটি ভেঙে ফেলার কৌশল গ্রহণ করেছে। বিশেষ করে সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের বিরোধের ব্যাপারে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের পর ভারত এই ব্যাপারে আরও হিংস্র হয়ে উঠেছে, যেন তালপট্টির মালিকানা বাংলাদেশ কোনোভাবেই লাভ করতে না পারে। এজন্য একদিকে হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় ভারতীয় অংশে ড্যাম নির্মাণ করে স্রোতের গতি বাড়িয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অপরদিকে উজানে বাঁধ নির্মাণ করে পলি ভিন্ন খাতে সরিয়ে নিচ্ছে ভারত। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা ও সংশ্লিষ্ট মেরিটাইম বিশেষজ্ঞ এবং সমুদ্র সম্পদ পর্যবেক্ষকদের অভিমত, আয়তনের দিক থেকে দক্ষিণ তালপট্টি অত্যন্ত ক্ষুদ্র দ্বীপ হলেও ভূরাজনৈতিক নিরিখে দ্বীপটির গুরুত্ব অপরিসীম। উপকূলীয় দ্বীপটির মালিকানার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের বঙ্গোপসাগরের সমুদ্র অঞ্চলের বিশাল সার্বভৌমত্বের স্বার্থ। তাই সালিসের নিষ্পত্তির মাধ্যমে শুধু তালপট্টি দ্বীপ নয়, সমুদ্র সীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোনকে নিষ্কাশন করা একান্ত জরুরি। বাংলাদেশের উপকূল থেকে দক্ষিণে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত মহিষাপানের বিস্তৃত এই অগভীর সমুদ্র অঞ্চলের আয়তন কমপক্ষে 3,50,000 বর্গ কিলোমিটার। আন্তর্জাতিক সমুদ্র অঞ্চলের সর্বশেষ নীতি অনুযায়ী নিজ দেশের উপকূলীয় সংলগ্ন মহিষাপানের যাবতীয় সমুদ্র সম্পদ এর ব্যবহার ও মালিকানা অধিকার ভোগ করার একচ্ছত্র অধিকার রয়েছে বাংলাদেশের। দক্ষিণ তালপট্টির মালিকানার সাথে বঙ্গোপসাগরে বাংলাদেশের স্বাভাবিক সীমার অতিরিক্ত কমপক্ষে 25,000 বর্গ মাইল সমুদ্র অঞ্চলের স্বার্থ জড়িত। দ্বীপটির দক্ষিণ পূর্ব ও দক্ষিণ ও পশ্চিমে হাজার হাজার বর্গ কিলোমিটারে সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চলে মৎস্য ও তেল গ্যাস ক্ষেত্র সহ বিপুল পরিমাণ সামুদ্রিক সম্পদ রয়েছে। ওই এলাকাগুলোর সমুদ্রতলে লৌহ, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, তেজস্ক্রিয় ভারী খনিজ পদার্থের বিপুল সঞ্চয় রয়েছে। এর প্রমাণ পাওয়া গেছে বঙ্গোপসাগরে অগভীর মহিষাপানের তলদেশে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের আবিষ্কৃত হওয়ার মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, তালপট্টি দ্বীপ কি আসলেই বিলীন হয়ে গেছে, নাকি এখনো বঙ্গোপসাগরে অস্তিত্ব রয়েছে তালপট্টি দ্বীপের? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।